আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউসে। খেয়াল করলে দেখা যাবে যে আমাদের প্রত্যেকের ফ্রিজে মাছ খাওয়ার পর মাছের মাথাগুলো কেন যেন জমেই থাকে। আজকে এরকম একটা আইটেম করে দেখাবো। আর এই আইটেমটা এতটাই মজা, আপনি একবার ট্রাই করলে আপনার মাথাগুলো আর ফ্রিজে জমে থাকবে না, আমার মনে হয়। যাই হোক, আমি এখানে তেলাপিয়া মাছের ২ টা মাথা নিয়ে নিয়েছি। আর ২ টা মাথাকে আমি মাঝখান দিয়ে ভাগ করে ৪ ভাগ করে নিয়েছি। আর এই মাথাগুলো আমি রান্না করব কি দিয়ে? এই যে চালতা দিয়ে। আর চালতা দিয়ে এই রেসিপিটা যারা খেয়েছেন তারা তো অবাক হবেন না, যারা খাননি তারা কিন্তু অবশ্যই অবাক হবেন। যাই হোক, দেখে নেন রেসিপিটা। আমি এখানে মাছের মাথার মধ্যে লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই তো আমার মাখানো হয়ে গেছে। এখন এক সাইডে আমি ওই যে চালতাটা কেটে নিয়েছিলাম, দুর্ভাগ্যবশত চালটাটার এক পাশ একদম একটু নষ্ট হয়ে গেছিল, সেজন্য বেশি হয়নি। যাই হোক, এখানে চালটা যত বেশি দেওয়া যায় ততই ভালো লাগে, একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে চালটাটাকে ভালো করে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। আঠার ভাবটাও চলে যাবে, একটু টক ভাবটাও চলে যাবে। এই তো ধোয়ার পর এতটুকুই হয়েছে। এখন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা হাই হিটে রেখেছি। এখন মাছের মাথাগুলো খুব ভালো করে মচমচা করে ভেজে নিব হাই। এ পর্যায়ে সকলের কাছে রিকোয়েস্ট, যারা আমার পেজে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আর আরেকটা কড়াইয়ে আমি এই যে ভাজা তেলগুলো দিয়ে দেব। এখানে আমি ৩ টা পেঁয়াজ আর ১ টা রসুন ছিলে নিয়েছি। আর পেঁয়াজগুলো আমি পাতা পাতা করে কেটে নিয়েছি, এভাবে কাটলে ভালো হয়। আর আমি ১০-১২ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে তেলের মধ্যে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। বেশি ভাজা করব না, হালকা ভাজা হয়ে আসলে আমি রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সবগুলো আমি ১ চা চামচ করে দিয়ে দিব। তারপর একটু নেড়েচেড়ে আবার দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো ১ চা চামচ করে। এখন এগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর হালকা একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। এরপর আমি ওই যে চালতাগুলো কাটা ছিল সেগুলোও দিয়ে দিলাম। সেগুলোকে ভালো করে মিশিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। এরপর আমি ১-১.৫ মগ পানি দিয়ে দিব। আর এই ঝোলের ভিতরে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর হালকা নেড়েচেড়ে দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। আর এই রান্নাটার ভিতরে আমি কোনো ঢাকনা ব্যবহার করব না, এটা এমনিতেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা অনেক জোস আসছে। তো যারা এখনো এভাবে খাননি তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। এতটাই মজা, মানে একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। আল্লাহ হাফেজ।